নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টার্স ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি অ্যানালাইটিক্যাল জিওমেট্রি 3ডির পার্ট 3 অর্থাৎ 61 নম্বর অঙ্ক থেকে পরপর বেশ কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি। তো দেখো, 61 নম্বর অঙ্ক যেটা আছে, কি লেখা আছে, দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই। আচ্ছা, এখানে কি লেখা আছে না, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে কি, যে এখানে এক্স বাই যে টার্মটা থাকবে সেই টার্মটা একমাত্র পজিটিভ থাকবে বা কোনো সংখ্যা থাকবে, বাকি ওয়াই বা জেড বাই যেগুলো থাকবে সেগুলো সব নিচে কত থাকবে না, 0 থাকবে। আচ্ছা দেখো তো, এর মধ্যে অপশন সি যদি আমরা চেক করি, অপশন সিতে দেখতে পাবো এখানে কত লেখা আছে, এক্স মাইনাস এ বাই 1, ওয়াই আর জেড এর ঘরে কত আছে না, 0 আছে। কিন্তু এখানে দেখো, এক্স এর ঘরে 1 আছে, ওয়াই এর ঘরে 1 আছে, এখানে ওয়াই এবং জেড দুটোর ঘরে 1 আছে, আর এখানে কি এক্স এবং ওয়াই দুটোর ঘরে 1 আছে, জেড এর ঘরে নেই। তাহলে সুতরাং আমার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলা আছে, দ্য লাইন এক্স ইকুয়াল টু এ অ্যান্ড জেড ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কত। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু এ লেখা আছে এবং জেড ইকুয়াল টু সি লেখা আছে। ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট অ্যান্ড জেড ইকুয়াল টু অলসো এ কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে সেটা কার সমীকরণ হবে না, আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড জেড ইকুয়াল টু 0, আর প্যারালাল টু ওয়াই অক্ষের সমীকরণে হচ্ছে কি না, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যান্ড জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, যেহেতু এক্স এবং জেড দুটোই কনস্ট্যান্ট আছে, তো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক 63 কি লেখা আছে দেখি, দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য স্ট্রেট লাইন এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 1 অ্যান্ড 2x মাইনাস 5y মাইনাস z ইকুয়াল টু 3 আর ইকুয়াল টু কত। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে না, ডিরেকশন কোসাইনটা বের করতে বলেছে। তাহলে আমরা এটাকে কি লিখবো না, সর্বপ্রথম l মাইনাস m প্লাস 2n ইকুয়াল টু 0 লিখবো। আবার এখান থেকে আমরা কত পাচ্ছি না, 12 মাইনাস 5m প্লাস মাইনাস এন ইকুয়াল টু 0 পাচ্ছি। আচ্ছা, এখান থেকে এল আর এম এ যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আমরা কি পাবো, এল এম এন, এল বাই তাহলে আমরা কত পাচ্ছি না 1 প্লাস 10, এম বাই কত পাচ্ছি না 4 প্লাস 1, এন বাই কত পাচ্ছি মাইনাস 5 প্লাস 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি তো রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ 10 প্লাস 1 মানে এটা 11 হচ্ছে, এটা 5 হচ্ছে, আর এটা 3 হচ্ছে, মানে রুট অফ 121 প্লাস 25 প্লাস 9। তাহলে কত আসছে বলো তো, আমরা জানি রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল, ডিভাইডেড বাই কত আছে না 121, 25 আর 9 টোটাল যোগ করলে কত হচ্ছে না 155। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি তো এল ইকুয়াল টু কত না 11 বাই রুট 155, এম ইকুয়াল টু আমরা কত লিখবো না, এখানে কত 5 আছে, এটা মাইনাস 3 আছে, তাহলে 5 আছে, এম ইকুয়াল টু কত 5 বাই রুট 155, আর এন ইকুয়াল টু কত আসছে না -3 ডিভাইডেড বাই রুট 155। আমার তো এল এম এন এটাই দরকার, মানে ডিরেকশন কোসাইন দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 11 বাই 155, 5 বাই রুট 155, -3 বাই রুট 155, মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 64 এর দাগের যে অঙ্কটা আছে, সেই অঙ্ক কি বলা আছে দেখি, বলছে দ্য লাইন x বাই 2 ইকুয়াল টু y বাই 3 ইকুয়াল টু z বাই 5 অ্যান্ড x মাইনাস 2 বাই 4 ইকুয়াল টু y মাইনাস 3 বাই 6 ইকুয়াল টু z মাইনাস 5 বাই 10 আর। তাহলে এই যে এই দুটো লাইন বলা আছে, এই দুটো লাইন কি প্যারালাল না কোইনসাইড না ইন্টারসেক্টিং না স্কিউ। আচ্ছা, প্রথমে আমার এটা যে লেখা আছে কত না x বাই 2 ইকুয়াল টু y বাই 3 ইকুয়াল টু z বাই 5 ইকুয়াল টু আমি কত ধরে নিলাম না r ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x ইকুয়াল টু 2r, y ইকুয়াল টু 3r অ্যান্ড z ইকুয়াল টু 5r। ঠিক আছে, এবার আমার কি লেখা আছে না x মাইনাস 2 বাই মাইনাস 4। আচ্ছা, এখানে যদি x এর মানটা বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি 2r মাইনাস 2 বাই মাইনাস 4, তার মানে পাচ্ছি আমি কত না r মাইনাস 1 বাই মাইনাস 2। আবার দেখো, এবারে কত লেখা আছে না y মাইনাস 3 বাই মাইনাস 6, y এর জায়গায় আমি 3r বসিয়ে দিই, তাহলে 3r মাইনাস 3 বাই মাইনাস 6, দ্যাট মিনস r মাইনাস 1 বাই মাইনাস 2। আচ্ছা, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে z মাইনাস 5 বাই 10, তাহলে z মাইনাস 5 বাই মাইনাস 10 মানে কত, z মানে হচ্ছে 5r মাইনাস 5 ডিভাইডেড বাই মাইনাস 10, দ্যাট মিনস r মাইনাস 1 বাই মাইনাস 2। আচ্ছা দেখো তো, এই তিনটে ভ্যালুই কি আসছে না সমান আসছে। তাহলে দেখো, এখানে আমরা ধরেছিলাম x বাই 2 ইকুয়াল টু y বাই 3 ইকুয়াল টু z বাই 5 ইকুয়াল টু r, আবার দেখো এই তিনটের ভ্যালুও কি আসছে না সমান আসছে। তো সুতরাং আমরা বলতে পারবো কি, এটা যে r আছে এটা r মাইনাস 1 বাই 2, তো সুতরাং এরা কি বলবো না, এরা পরস্পর কোইনসাইড করছে। ঠিক আছে, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন পরস্পরকে কোইনসাইড করছে। পরবর্তী 65 এর জায়গায় যে অঙ্কটা আছে, কি লেখা আছে,
If two lines x equal to ay plus b and z equal to cy plus d and x equal to a dash y plus b dash and z equal to c dash y plus d dash are perpendicular to each other if দুটো স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার কি করে হবে? আচ্ছা দেখো তো, যে স্ট্রেট লাইনটা নর্মাল ফর্মে নেই, আমাকে নর্মাল ফর্মে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা কি লেখা আছে না, এক্স ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি, আর লেখা আছে জেড ইকুয়াল টু সি ওয়াই প্লাস ডি। আচ্ছা এখান থেকে যদি ওয়াই এর মানটা বের করি তাহলে আমি লিখতে পারি কত না, এ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস বি। তার মানে আমরা লিখতে পারি কি না, ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস বি বাই এ। আবার এখান থেকে লিখতে পারি সি ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস ডি, দ্যাট মিনস ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু জেড মাইনাস ডি বাই সি। ঠিক আছে, তাহলে আমরা দুটো ইকুয়েশন কম্বাইন করে লিখতে পারি কত না, এক্স মাইনাস বি বাই এ ইকুয়াল টু ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু জেড মাইনাস ডি বাই সি। ঠিক আছে, তাহলে দেখো এই হলো আমার একটা, এটা হচ্ছে 1 নম্বর স্ট্রেট লাইন। একই রকম করে আমি 2 নম্বর স্ট্রেট লাইনটাকেও লিখতে পারি, যেহেতু সব সেম আছে শুধু ড্যাশ ড্যাশ দেওয়া আছে, তাহলে এটাকে লিখবো এক্স মাইনাস বি ড্যাশ বাই এ ড্যাশ ইকুয়াল টু ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু জেড মাইনাস ডি ড্যাশ বাই সি ড্যাশ। এটা হচ্ছে কত না 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা এই 1 নম্বর আর 2 নম্বর স্ট্রেট লাইনগুলোকে আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো এক্স মাইনাস এক্স ড্যাশ বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ বাই এম, জেড মাইনাস জেড ড্যাশ বাই এন। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এল ওয়ান ইকুয়াল টু এ, এম ওয়ান ইকুয়াল টু ওয়ান আর এন ওয়ান ইকুয়াল টু সি। আবার এখান থেকে লিখতে পারি এল টু ইকুয়াল টু এ ড্যাশ, এম টু ইকুয়াল টু ওয়ান অ্যান্ড এন টু ইকুয়াল টু সি ড্যাশ। ঠিক আছে, তাহলে আমরা জানি দুটো স্ট্রেট লাইন যেহেতু পারপেন্ডিকুলার ইচ আদার বলা আছে, তাহলে এন ওয়ান এন টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে কি না, এ ড্যাশ প্লাস ওয়ান প্লাস সি ড্যাশ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। 66 কি লেখা আছে দেখি, বলছে ইফ দ্য লাইন 6x প্লাস 2 ইকুয়াল টু 3y মাইনাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 2 and 2x plus 1 by k equal to y minus 3 by 2 equal to z minus 2 by 3 are perpendicular, then the value of k। দেখো তো এটাকেও আমাকে কি করতে হবে না, সেই নর্মাল ফর্মে নিয়ে আসতে হবে। এখানে কত লেখা আছে না, 6x plus 2 equal to লেখা আছে কত 3y minus 1 equal to লেখা আছে কত 2z minus 2। তাহলে দেখো তো এখান থেকে যদি 6 কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে x প্লাস 1/3 ইকুয়াল টু এখান থেকে 3 কমন নিলে কত আসছে না, y মাইনাস 1/3। এখান থেকে 2 কমন নিলে কত আসছে, z মাইনাস 1। এটাকে আমি লিখতে পারি তো x প্লাস 1/3 ডিভাইডেড বাই 1/6 ইকুয়াল টু y মাইনাস 1/3 ডিভাইডেড বাই 1/3 ইকুয়াল টু z মাইনাস 1 ডিভাইডেড বাই 1/2। আচ্ছা নিচটাকে আমি যদি সবকে 6 দিয়ে গুণ করে দিই তাহলে লাস্ট পর্যন্ত একটা ভ্যালু কত আসছে না, x প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু y মাইনাস 1/3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু z মাইনাস 1 বাই 3। এটা আমার কি না একটা মানে ওই ক্যানোনিক্যাল ফর্ম অফ স্ট্রেট লাইন এই ফর্মে এসেছে বা নর্মাল ফর্ম এটা। এবার দেখো নিচে কত লেখা আছে 2x প্লাস 1 বাই k, এখানেও দেখো 2 আছে মানে 2টা কমন নিয়ে নেবো। 2টা কমন নিয়ে নিলে কত হচ্ছে x প্লাস হাফ ডিভাইডেড বাই k বাই 2 ইকুয়াল টু এটা কত আসছে না, y মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসছে, z মাইনাস 2 ডিভাইডেড বাই 3। দেখো তো এই যে এটা 1 নম্বর স্ট্রেট লাইন আর এটা 2 নম্বর স্ট্রেট লাইন, 1 এবং 2 পরস্পর পারপেন্ডিকুলার বলেছে অর্থাৎ লম্ব। তো সুতরাং আমরা বলতে পারি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমাদের ভ্যালুটা আসছে কত, k বাই 2 প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। তার মানে k ইকুয়াল টু মাইনাস 26। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্কে চলে আসি, কি লেখা আছে দেখো, দ্য ইকুয়েশন of straight line through the point 3, 4, 5 which is equally inclined to the axis। আচ্ছা equally inclined বলেছে, তার মানে কি l equal to cos alpha, m equal to cos alpha, n equal to cos alpha। এবার দেখো আমাদের সূত্রটা কি না, x minus x1 by l equal to y minus y1 by m equal to z minus z1 by n। যেহেতু তিনটাই সমান তাহলে আমি লিখবো x minus x1 ইকুয়াল টু y মাইনাস y1 ইকুয়াল টু z মাইনাস z1। দেখো এবার আবার কি বলা আছে, এই স্ট্রেট লাইনটা 3, 4, 5 পয়েন্ট দিয়ে গেছে, তার মানে x মাইনাস 3 ইকুয়াল টু y মাইনাস 4 ইকুয়াল টু z মাইনাস 5। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখি, বলছে দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য স্ট্রেট লাইন, এই যে এই একটা স্ট্রেট লাইন এবং এই একটা স্ট্রেট লাইন মিটস দ্য y অ্যাক্সিস বলেছে। আচ্ছা দুটো স্ট্রেট লাইন যদি মিটস দ্য ওয়াই অ্যাক্সিস বলে
তার মানেটা হচ্ছে কি না ওয়াই অক্ষের সমীকরণ কি আমরা জানি 3D প্লেনের ক্ষেত্রে ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 অ্যান্ড z ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা যদি এই যে এই ইকুয়েশন দুটো লেখা আছে, এই ইকুয়েশন দুটোর মধ্যে আমরা যদি যেহেতু বলেছে এরা কি করেছে না তোমার ওই ওয়াই অক্ষকে ছেদ করেছে, তা সুতরাং এই দুটো ইকুয়েশনে আমি x ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু 0 বসিয়ে দিই। আচ্ছা প্রথম ইকুয়েশনটা যদি x আর z 0 বসিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত লেখা আছে না -3y - a ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা লিখতে পারি y ইকুয়াল টু -a/3। আর দ্বিতীয় ইকুয়েশনটা যদি আমরা x আর z ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না 5y ইকুয়াল টু -10। দ্যাট মিনস y ইকুয়াল টু -2 বেরোচ্ছে, ঠিক আছে। আচ্ছা y এর মানটা আবার যদি এখানে বসিয়ে দিই তাহলে -2 ইকুয়াল টু -a/3, মাইনাস মাইনাস ক্যান্সেল, তার মানে a ইকুয়াল টু কত বেরিয়ে গেল না 6। আমাকে তো এর মানটাই দরকার, তো a ইকুয়াল টু 6 হচ্ছে অ্যান্সার আমাদের। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যাই। If the straight line x minus 2 by 1 equal to y minus 3 by 1 equal to z minus 4 by minus k and x minus 1 by k equal to y minus 4 by 2 equal to z minus 5 by 1 are coplanar, ঠিক আছে। আচ্ছা কি বলা আছে না এই যে দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার বলা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে গেছে না 2, 3, 4 পয়েন্ট দিয়ে পাস করেছে, কারণ x minus x1 y minus y1 z minus z1। সেকেন্ড স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 1, 4, 5 পয়েন্ট দিয়ে পাস করেছে। দেখতেই পাচ্ছি এটা কত না x minus 1 y minus 4 z minus 5 বলা আছে। তো তাহলে আমি অ্যাট ফার্স্ট কি করব না এই দুটোর মধ্যে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও বের করব। ডিরেকশন রেশিও মানে কত 2 - 1 মানে 1, 3 - 4 মানে -1, 4 - 5 মানে -1। এবার দেখো এর এখানে তো অলরেডি দেওয়া আছে নিচেরগুলো, কত আছে না 1, 1 - k, তারপরে এটা কত পাচ্ছি না k, 2, 1। এদের যে ডেট ভ্যালুটা অবশ্যই কি হয়ে যাবে না 0 হবে, কারণ কি এটা কোপ্লেনার বলা আছে। আচ্ছা এদের ডেট ভ্যালু যদি 0 করি তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব k ইকুয়াল টু 0 আর k ইকুয়াল টু -3। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজি অঙ্ক, এর আগের বছর পরীক্ষায় আগের বার 2016-তে পরীক্ষায় পড়েছিল। আমরা আসলে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে এক্সামে যে কোশ্চেনগুলো পড়ছে সেগুলো কিন্তু খুব বেশি টাফ পড়ছে না, ঠিক আছে। মানে বিরাট একটা টাফ যে বিরাট ক্যালকুলেশন সেরকম কিছু পড়ছে না, মোটামুটি মিডিয়ামের মধ্যে থেকে পড়েছে। আচ্ছা নেক্সট 70 যে অঙ্কটা আছে সেটাও পড়েছে, এটা আমার হায়ার সেকেন্ডারি যে 11-12 যে পরীক্ষাটা হয়েছিল সেখানে পড়েছিল। কি লেখা আছে দেখি অঙ্কটা। বলেছে ইফ দ্য টু লাইনস x minus 1 by 2 equal to y plus 1 by 3 equal to z minus 1 by 4 and এটা ইন্টারসেক্ট ইচ আদার। আচ্ছা যদি ইন্টারসেক্ট বলে তাহলে আমরা অবশ্যই জানি যে দুটো স্ট্রেট লাইন যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে তার মানে অবশ্যই সেই দুটো স্ট্রেট লাইন একটা তলের মধ্যে অবস্থান করবে। এটা আমি আগে একবার থিওরি ক্লাস পড়ানোর সময় বলে দিয়েছিলাম, ঠিক আছে, এমনকি কলম দিয়ে দেখিয়েও দিয়েছিলাম, ঠিক আছে। যে দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করছে মানে তারা অবশ্যই কোপ্লেনার হবে। আর কোপ্লেনারের শর্ত তো আমি জানি এই মুহূর্তে বললাম যে দেখো এটা কোন পয়েন্ট দিয়ে গেছে না 1, -1 পয়েন্ট দিয়ে গেছে, আর পরেরটা কোন পয়েন্ট দিয়ে গেছে না 3, k আর 0 পয়েন্ট দিয়ে গেছে, দেখো z -0 0 পয়েন্ট দিয়ে গেছে। আচ্ছা তাহলে এই দুটোর মধ্যে আমরা যদি করতে চাই তাহলে কত পাবো না এদের ডিরেকশন রেশিও যদি বের করতে চাই 3 - 1 মানে 2, k -1 মানে k + 1, 0 - 1 মানে এটা কত হচ্ছে না -1 হচ্ছে। আচ্ছা 2 নম্বর এখানে দেখছি এখানে কত আছে 2, 3, 4 আছে, এখানে কত আছে না 1, 2, 1 আছে। ব্যাস এর যে ডেট ভ্যালুটা কত হয়ে গেল না 0 হয়ে গেল। আচ্ছা এর ডেট ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতেই পারবো কত না যখন আমি এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমার ফলটা আসবে কত 2k - 9 = 0। দ্যাট মিনস 2k = 9, দ্যাট মিনস k = কত আসছে 9/2। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 71 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখা যাক। বলছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেইনিং দ্য লাইন x minus alpha by n equal to y minus beta by m equal to z minus gamma by n is a into x minus alpha plus b into y minus beta plus c into z minus gamma equal to 0 where কোন অপশনটা কারেক্ট আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তো তাহলে কি বলা আছে। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেইনিং দ্য স্ট্রেট লাইন, একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে যেই প্লেনটা একটা স্ট্রেট লাইনকে কন্টেইন করছে। এই প্লেনের ইকুয়েশন দেওয়া আছে যে এটা প্লেনের ইকুয়েশন আর উপরেরটা হচ্ছে কি না স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে কি বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেইনিং দ্য লাইন। আচ্ছা এবার যদি আমি এই প্লেনের উপর আমি আরও একটা প্লেন এঁকে দিলাম যেটা এই প্লেনের সাথে কি আছে না পারপেন্ডিকুলার অবস্থায় আছে। আচ্ছা এই প্লেনের সাথে যদি আমি একটা পারপেন্ডিকুলার প্লেন এঁকে দিই তাহলে তার যে এটা হবে মানে এর যে পারপেন্ডিকুলার প্লেন আছে সেই পারপেন্ডিকুলার প্লেনটার সাথে এই স্ট্রেট লাইনটা অবশ্যই কি করবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে।
ক্লিয়ার না ক্লিয়ার নয়? আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তাহলে একটা জিনিস ভালো করে ভাবো তো, এর এখানে কত আছে না, এর এখানে এ আছে, আর এখানে ডিরেকশন রেশিও যেটা আছে, ডিরেকশন রেশিও আছে এ বি আর সি। এর ডিরেকশন রেশিও কি আছে? এ বি আর সি। আর উপরে যে স্ট্রেট লাইনটা আছে তার ডিরেকশন কোসাইন কত আছে না, এল এম আর এন। তাহলে এল এম আর এন এদের সামটা অবশ্যই কি হবে না, 0 হবে। তাহলে এল প্লাস বিএম প্লাস এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 71-এর পর 72-এর দাগের অঙ্ক যেটা লেখা আছে, কি লেখা আছে? 2 লাইনস x ইকুয়াল টু 5 y বাই 3 মাইনাস বিটা ইকুয়াল টু z বাই -2 অ্যান্ড x ইকুয়াল টু বিটা কমা দি y বাই 1 y বাই -1 ইকুয়াল টু z বাই 2 মাইনাস বিটা আর কোপ্লেনার। আচ্ছা এটাকে মানে এই যে দুটো স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটাকে একটু উল্টোপাল্টা ফর্মে লেখা আছে, আমাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসতে হবে। x ইকুয়াল টু 5 আছে, আমি একে লিখতে পারি তো x মাইনাস 5 বাই 0 ইকুয়াল টু y বাই 3 মাইনাস বিটা ইকুয়াল টু জেড মাইনাস 0 বাই -2। ঠিক আছে, এটা হলো। এবার দেখো 2 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি ভালো করে লিখি, x মাইনাস বিটা বাই 0 ইকুয়াল টু y মাইনাস 0 বাই -1 ইকুয়াল টু জেড মাইনাস 0 বাই 2 মাইনাস বিটা। ঠিক আছে, এবার আমি যদি এটাকে এক কাজ করি যে এই পয়েন্ট, এটা কোন কোন পয়েন্ট দিয়ে গেছে না, এটা 5,0,0 পয়েন্ট দিয়ে গেছে। আর এটা কোন পয়েন্ট দিয়ে গেছে না, বিটা 0,0 পয়েন্ট দিয়ে গেছে। তাহলে এবার আমি যদি এর ডেট ভ্যালুটা নিয়ে নিই, কি দেন দা ভ্যালু অফ বিটা, বিটার মানটা বের করতে বলেছে। আচ্ছা এখানে কত আছে 5, এখানে আছে বিটা, তাহলে 5 মাইনাস বিটা, 0 মাইনাস 0 মানে 0, 0 মাইনাস 0 মানে 0, অর্থাৎ ডিরেকশন রেশিওগুলো 0 হয়ে গেল। এখানে কত আছে 0, এটা হচ্ছে কত না 3 মাইনাস বিটা, এটা হচ্ছে কত না -2। তারপরে এটা কত আছে না 0, এটা আছে -1, আর এটা কত আছে না 2 মাইনাস বিটা। আচ্ছা ভালো করে দেখো তো, যদি আমি এটাকে গুণ করার চেষ্টা করি, এটার মানটা গুণফল বের করার চেষ্টা করি, তাহলে আমরা কত পাচ্ছি ডেট ভ্যালুটা, তাহলে 5 মাইনাস বিটা ইন্টু 3 মাইনাস বিটা ইন্টু 2 মাইনাস বিটা -2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আচ্ছা এটার থেকে আমরা যদি ভালো করে ভাঙি তাহলে দেখতে পাবো কি 5 মাইনাস বিটা ইন্টু 3 মাইনাস বিটা ইন্টু 2 মাইনাস বিটা ইকুয়াল টু 2। এটা পুরোটা যখন আমরা ভাঙবো, ভেঙে যদি আমরা নতুন করে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো 5 মাইনাস বিটা ইন্টু বিটা -1 ইন্টু বিটা -4 ইকুয়াল টু 0। দ্যাট মিনস বিটা ইকুয়াল টু একবারটি 1 হবে, একবারটি 4 হবে, আর একবারটি 5 হবে। যখন আমরা এটাকে ফুল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে বিটার মান এখানে কত না 1, 4, 5-এর মধ্যে একমাত্র 4 অপশনটা দেওয়া আছে, তার মানে 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। আচ্ছা নেক্সট 73 দাগের যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা কি লেখা আছে, ইফ লাইনস x মাইনাস 4/1 ইকুয়াল টু y মাইনাস 2/1 ইকুয়াল টু z মাইনাস λ/3 অ্যান্ড x/1 ইকুয়াল টু y প্লাস 2/2 ইকুয়াল টু z/4 ইন্টারসেক্ট ইচ আদার। এরা পরস্পরকে কি করেছে, ইন্টারসেক্ট করেছে, তার মানে তারা কি হবে, কোপ্লেনার হবে। তার মানে আমরা কোপ্লেনারের শর্ত তো আমরা জানি খুব ভালো করে, ফটাফট মান বসিয়ে দেবো। আচ্ছা এখানে যে 3টে পয়েন্ট আছে, কি কি আছে না 4 আছে, 2 আছে, ল্যামডা আছে। আর এখানে যে 3টে পয়েন্ট আছে সেটা কত আছে, 0 আছে, -2 আছে, আর 0 আছে। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে আমি যদি ডিরেকশন কোসাইন বের করি তাহলে কি হবে না 4 মাইনাস 0 মানে 4, 2 মাইনাস অফ -2 মানে 4, ল্যামডা মাইনাস 0 মানে ল্যামডা হয়ে গেল। এবার এখানে কত আছে না এই যে 1 1 3 লিখে দিলাম 1 1 3, এখানে কত আছে না 1 2 4 লিখে দিলাম 1 2 4, এর ডেট ভ্যালুটা 0 করে দিলাম, এর ডেট ভ্যালু 0 করে দিলে আমি পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু কত না 12। ঠিক আছে, আচ্ছা বলেছে তাহলে ল্যামডাটা কোন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, 11 থেকে 13, এই যে 1 নম্বর অপশনের মধ্যেই থাকবে। এটা লেখা আছে 10 থেকে 11, এটা লেখা আছে 9 থেকে 11, এটা লেখা আছে 13 থেকে 15, কারণ আমরা দেখতে পাচ্ছি ল্যামডার মানটা কত বেরিয়েছে 12, দ্যাট মিনস এটা 11 থেকে 13-এর মধ্যেই থাকবে। আচ্ছা নেক্সট 74-এর দাগের যে অঙ্কটা আছে, কি অঙ্কটা লেখা আছে, দ্য ভ্যালুস অফ কে হোয়ার হুইচ দ্য স্ট্রেট লাইনস, এটা এবং এটা মে ইন্টারসেক্ট, একই অঙ্ক আছে। তো যেহেতু এখানে আছে আমি আগে পয়েন্টগুলো নিয়ে নেবো, প্রথমে একটা 0, তারপর একটা 0, তারপর হচ্ছে 1 0 0 1, আর এখানে যে পয়েন্টটা আছে সেটা কত আছে 0 1 0। ঠিক আছে, এবার আমি যদি এখান থেকে এর করে নিই মানে ডিরেকশন রেশিও বের করি, তাহলে আমরা পাবো 0 মাইনাস 0 মানে 0, 1 মাইনাস 0 মানে 1, 0 মাইনাস 1 মানে কত হচ্ছে এটা -1। এখানে কত লেখা আছে না 1 2 3, এখানে কত লেখা আছে 2 মাইনাস 1 কে। দেখো তো এর মানটা যদি আমরা বের করি তাহলে একদম ডাইরেক্টলি পেয়ে যাবো কে ইকুয়াল টু কত না কে ইকুয়াল টু 11, তার মানে কি অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস এটা জাস্ট এক্সপান্ডটা আমরা নিজেরাই করতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই।
If the lines x minus 4 by 1 equal to y minus 2 by 1 equal to z minus p by 2 lies on the plane 2x minus 4y plus z equal to 7, then the value of p, তখন আমাকে p এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো এটা কি বলেছে, লাইজ অন দ্য প্লেন মানে কি ওই প্লেনের মধ্যে অবস্থান করছে। তাহলে আমি এখান থেকে তো লিখতে পারি যে x minus 4 by 1 equal to y minus 2 by 1 equal to z minus p by 2 equal to r, তার মানে x equal to r plus 4, y equal to r plus 2, z equal to 2r plus p। আচ্ছা এই স্ট্রেট লাইনটা এর মধ্যে লাই করেছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে পুট করলে x y z এর মানটা পুট করে দেবো। কত লেখা আছে 2x minus 4y plus z minus z equal to 7, ঠিক আছে। আচ্ছা 2x মানে 2r plus 8 minus 4y মানে minus 4r minus 8, আচ্ছা প্লাস z plus 2r plus p ইকুয়াল টু 7। দেখো তো 2r 4r কেটে গেল, -8 প্লাস 8 কেটে গেল, দ্যাট মিনস p ইকুয়াল টু কত পড়ে আছে 7। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এত সহজ অঙ্কটা আগের বার 2016 এইচএস লেভেলের পরীক্ষাতে চলে এসেছিল। তো দেখো পরবর্তী 76 যেটা আছে সেটা কি লেখা আছে, লেট দ্য লাইন, এটা লাইজ ইন দ্য প্লেন। দেখো এই যে একটা স্ট্রেট লাইন লেখা আছে, এই স্ট্রেট লাইনটা এই প্লেনের মধ্যে বিলং করছে, দেন আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো কোনো একটা স্ট্রেট লাইন কোনো একটা প্লেনের মধ্যে যদি বিলং করে তাহলে আমরা কি না এই তো যেহেতু এই যে স্ট্রেট লাইনটা আছে ওটা প্লেনের মধ্যে বিলং করছে, তো সুতরাং অবশ্যই এই যে পয়েন্টটা এখানে যে পয়েন্টটা লেখা আছে 2, 1, -2, এই দেখো এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 2, 1, -2 পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে অবশ্যই যেহেতু এই স্ট্রেট লাইনটাই এই প্লেনের মধ্যে আছে তাহলে এই পয়েন্টটাও এই প্লেনের মধ্যে থাকবে, এটাই তো রুল, ঠিক আছে। আচ্ছা 2, 1, -2 পয়েন্টটা অবশ্যই কোথায় থাকবে না এই প্লেনের মধ্যে অবস্থান করবে। তাহলে এই প্লেনের জায়গায় মানটা বসিয়ে দিই, তো প্লেনের ইকুয়েশন কি আছে x plus 3y minus alpha plus beta, এটা মাইনাস জেড আলফা, x plus 3y minus z alpha plus beta equal to 0। তাহলে দেখো তো এখানে যদি মানটা বসাই তাহলে কত পাচ্ছি 2 plus 3 plus 2 alpha plus b equal to 0, দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি 2 alpha plus b equal to -5। আবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে এই স্ট্রেট লাইনটা যেটা আছে স্ট্রেট লাইনের যে তোমার ওই যে ডিরেকশন কোসাইন যেটা আছে সেটা কত না একটা 3, একটা -5, একটা 2, ঠিক আছে। আর আমাদের প্লেনের যেটা আছে প্লেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1, 3 আর -1, ঠিক আছে, 1, 3 আর এটা সরি আলফা 1, 3 আর মাইনাস আলফা। তাহলে আমরা যদি এদের ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইনের যদি গুণফলটা করি তার ভ্যালুটা অবশ্যই কত হবে না 0 হবে। এখানে কত আছে 3 আর এখানে x এর সহগ কত না 1, -5 এখানে y এর সহগ কত 3 আর এখানে কত না z এর সাথে আছে কত না +2 ইন্টু এখানে কত আছে না -z আছে সরি মাইনাস আলফা আছে ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে দেখো তো কত পাচ্ছি 3 -15 -2 আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কত না -2 আলফা ইকুয়াল টু 12, 2, 6, 12, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু -6। আচ্ছা আলফার মানটা যদি আমি এখানে বসিয়ে দিই -12 প্লাস বিটা ইকুয়াল টু -5, দ্যাট মিনস বিটা ইকুয়াল টু 7। তাহলে আমার মানটা কত বেরোচ্ছে না -6,7, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা 77 যে অঙ্কটা লেখা আছে দ্য ডিস্টেন্স অফ 5,3,4 ফ্রম দ্য জেড অ্যাক্সিস। আচ্ছা জেড অ্যাক্সিস থেকে যদি আমাকে ডিস্টেন্সটা যদি বের করতে বলে সেখানে আমরা জানি তার ডিস্টেন্স কি হয় √x² প্লাস y² হয়, জেড এর টার্মটা থাকবে না কারণ জেড অ্যাক্সিস থেকেই তো আমি মানটা বের করছি। তো সুতরাং এখানে জেড কি করে থাকবে x² প্লাস y², তার মানে √x এর ভ্যালু এখানে কত আছে 5, 5² মানে 25, y এর ভ্যালু কত আছে 3, 3² মানে 9, 9 5 14 মানে হচ্ছে 2 রেখে 3 √34, মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 78 এর দাগের কি অঙ্ক আছে দেখে নিই একবারটি। বলছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স আমাকে জানতে চেয়েছে। আচ্ছা শর্টেস্ট ডিস্টেন্স অফ দোজ টু স্কিউ লাইন যেগুলো ছিল দুটো স্কিউ লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বের করার সূত্র আমি কিন্তু একটা বেশ বড় সড়ো সূত্র ছিল, সেই সূত্রটা আমি বলে দিয়েছিলাম। তো দেখো আমি আজকে এখানে একদম ডাইরেক্টলি মানটা বের করার চেষ্টা করছি। এখানে কত আছে না x/3 মানে x - 0/3
ইকুয়াল টু ওয়াই মাইনাস 0/4 ইকুয়াল টু জেড মাইনাস 0/-12। এটা লিখবো এক্স মাইনাস 1/4 ইকুয়াল টু ওয়াই প্লাস 2/-12 ইকুয়াল টু জেড মাইনাস 1/-3। ঠিক আছে, তাহলে প্রথমে কি করতে হয়, ডেট ভ্যালু নিতে হয়। কার কার না, এই দেখো এখানে কত আছে না, এই যে এটা 0 0 0 পয়েন্টে আছে, আর এটা কত আছে না -1 1 -2 আর হাফ, 1 -2 আর হাফ আছে। তাহলে দেখো তো 0 - 1 মানে 1, 0 - 2 মানে +2, 0 - হাফ মানে এটা কত হচ্ছে -হাফ, ডেট ভ্যালু হয়ে গেল। আর একটা হচ্ছে কত, এখানে কত 3 4 আর -12 আছে, 3 4 -12, এখানে কত আছে না 4 -12 -3, এর ডেট ভ্যালু নিলাম ভাজিত রুট অফ। এবার দেখো রুট অফ করার পর যেটা ছিল সেটা খুব ভালো করে বলছি, মন দিয়ে দেখে রাখো। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 12 3 36 -36 -4 4 16। এবার দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার হোল স্কোয়ার, প্লাস 4 3 -12 মাইনাসে মাইনাসে প্লাস, তার সাথে একটা মাইনাস তো থাকছেই, 12 12 144 -12 -144 তার হোল স্কোয়ার, প্লাস এবার এটা দেখো 3 এর সাথে -3 গুণ করলে -9, মাইনাস ও মাইনাস মানে প্লাস, 12 4 48 -9 প্লাস 48 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এই যে এটার যে ডিটারমিনেন্ট ভ্যালুটা বেরোবে, সেই ডিটারমিনেন্ট ভ্যালুকে এটা দ্বারা ভাগ করলে লাস্ট পর্যন্ত যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে কত না 104 ডিভাইডেড বাই 13 স্কোয়ার, মানে হচ্ছে কত 13 8 104 13 1 13, দ্যাট মিনস 8/13 যে অ্যান্সারটা আছে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক একদম হুবহু একই রকম অঙ্ক, দেখো আর একটা করছি। দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্ট্রেট লাইন x - 3/3 ইকুয়াল টু y - 8/-1 ইকুয়াল টু z - 3/1 আর -3 2 এটা লেখা আছে। তার মানে নিশ্চয়ই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্টটা 3 8 আর 3, আর 2 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছি -3 -7 আর 6। তাহলে আমরা লিখতে পারবো তো 3 -3, এখানে লিখবো না, এখানটায় লিখি 3 -3 মানে 6, 8 -7 8 7 15, 3 - 6 মানে -3, আর দেখো তো এর এখানে কত আছে 3 - 1 1, 3 - 1 1, আর এখানে কত আছে না -3 2,4। আমি এর ডেট ভ্যালুটা নিয়ে নিলাম ভাগ রুট অফ। এবার কি করছি না প্রথমে এই দুটো 3 দুগুণে 6 মাইনাস মাইনাসে প্লাস 6 -3 তার হোল স্কোয়ার, প্লাস দেখো তো এটাকে এটা দিয়ে গুণ করলে কত -4 -2 তার হোল স্কোয়ার, প্লাস দেখো তো এবার যদি 3 4 12 মাইনাস ও -3 12 + 3 তার হোল স্কোয়ার। আচ্ছা এবার যদি আমরা এটাকে ভাঙি তাহলে এর ভ্যালুটা কত হবে না, এর ভ্যালুটা হবে কত হচ্ছে, এটা 270, কত হচ্ছে 270। দেখো এটা প্লাস বা মাইনাস যদি আসে তখন এটাকে প্লাসই ধরে নিতে হবে। 270 ভাগ এটা হচ্ছে √270, তার মানে কত আসছে না √270 অ্যান্সার হচ্ছে। √270কে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি 9 3 27 30 মানে 3√30, 3√30 তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, একদম ইজি জিনিস। এই ফর্মটা এই সূত্রটা যদি আমরা লজিক্যালি মনে রাখার চেষ্টা করি তাহলে ভুলে যাবো, মানে যদি আমরা মুখস্থ করার চেষ্টা করি তাহলে ভুলে যাব, এই লজিক্যালি আমরা এইভাবে মনে রাখবো। আচ্ছা লাস্ট অঙ্ক দেখো, 80 যে অঙ্কটা আছে কি লেখা আছে, বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন x - 1/3 ইকুয়াল টু y - 2/4 ইকুয়াল টু z + 3/-4 and x - 2/-3 ইকুয়াল টু y - 2/-4 ইকুয়াল টু z - 8/4 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন, তাহলে দুটো প্যারালাল লাইনের ডিস্টেন্স যখন বলেছে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 1, 2, -3 পয়েন্ট দিয়ে পাস করেছে। আচ্ছা ওই পয়েন্ট থেকে আমি দ্বিতীয় যে স্ট্রেট লাইনটা আছে ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত লেখা আছে না x - 2/-3 y - 2/-4 z - 8/4। আচ্ছা এর থেকে ডিস্টেন্স চেয়েছে, ধরে নিচ্ছি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট, তো এই পয়েন্টটাকে কি করে ধরবো ইকুয়াল টু r ধরে নেব। তাহলে এর স্থানাঙ্ক কত x = 2 - 3r, তারপরে কত হচ্ছে y = 2 - 4r, আর z = 8 প্লাস 4r, ঠিক আছে, বা 4r + 8। তো এই যে এইটা হচ্ছে কার কোঅর্ডিনেট না, এই যে এখানে আমি স্ট্রেট লাইনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, তার কোঅর্ডিনেট হচ্ছে এটা।
ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি এর ডিরেকশন কোসাইন বের করার চেষ্টা করি, ঠিক আছে, কার না এই যে এই স্ট্রেট লাইনটা ধরে নিচ্ছি আমার এটা এবি স্ট্রেট লাইন, এটা পিকিউ স্ট্রেট লাইন। আচ্ছা, এবি স্ট্রেট লাইনে যদি আমি ডিরেকশন কোসাইন বের করার চেষ্টা করি তাহলে আমরা কি করব দেখো তো, এটা মাইনাস এটা, আচ্ছা এটা মাইনাস এটা যদি করি তাহলে আমরা কত পাচ্ছি না 1 - 3r, এটা মাইনাস এটা মানে 2 - 4r -2 মানে হচ্ছে -4r। আর দেখো এটা মাইনাস এটা যদি করি 8 + 4r - 3 মানে 5 + 4r, ঠিক আছে। এটা কি বেরোলো না এবি স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও বেরোলো, ডিরেকশন রেশিও। আর পিবি যে স্ট্রেট লাইনটা তার ডিরেকশন কোসাইন তো আমরা জানি কত না -3, -4, 4। এবার আমি কি করব না এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই তিনটে গুণ করলে গুণফলটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, কারণ যেহেতু এরা পরস্পর কি আছে না পারপেন্ডিকুলার আছে। তাহলে আমি গুণ করে দিই, তাহলে -3 * 1 - 3r -4 * -4r +4 * 5 + 4r = 0। তাহলে -3 + 9r + 16r +20 + 16r = 0। তাহলে দেখো তো 16 16 32 আর 9 41, 41r = 20 আর 3 যা কি হয়ে গেল এটা 4 5 20। ওহো, এখানে ভুল করে দিয়েছি, 8 + 4r -3, এই যে 8 + 4r -3 মানে হচ্ছে এটা কত 11 হয়ে যাচ্ছে, 11। তার মানে কত এটা 11 যদি হয়ে যায় এটা 11 × 4 = 44 হয়ে যাচ্ছে, 44। দেখো তো 44 - 3 মানে 41, এটা এই পাশে চলে গেলে কত আসছে না -41 চলে আসছে। তার মানে 41 কেটে যাচ্ছে, আর = কত আসলো না -1। তাহলে আমরা বি পয়েন্টের স্থানাঙ্ক বের করে নিতে পারবো। বি পয়েন্টের স্থানাঙ্ক যদি আর এর জায়গায় -1 পুট করে দিই তাহলে এটা কত আসছে না 5, আর এর জায়গায় -1 পুট করলে এটা আসছে 6, আর এর জায়গায় -1 পুট করলে এটা আসছে 4। তাহলে বি এর স্থানাঙ্ক হলো 5 6 4, আর এর স্থানাঙ্ক তো আমরা জানি লেখা আছে 1 2 -3। তাহলে একটা স্ট্রেট লাইন টানলাম এ যার স্থানাঙ্ক 1 2 -3, আর একটা পয়েন্ট বি যার স্থানাঙ্ক 5 6 4। আচ্ছা, তাহলে এবার কি বের করতে বলেছে এদের মধ্যে ডিসটেন্স। তাহলে এবি = আমরা জানি √(x2 - x1) + y2 - y1 2 z2 - z1 2। তাহলে 5 - 1 4, 4² মানে 16, +6 - 2 4, 4² মানে 16, 4 - 3 বা 4 - 3 মানে 4 3 7, 7² মানে 49। দ্যাট মিনস √81, দ্যাট মিনস কত না 9 ইউনিট। তো এই হচ্ছে আমার সি হচ্ছে অফ দ্য অ্যান্সার। দেখো মেনলি আমি আরোটি প্রথম থেকে বলে দিচ্ছি কি করলাম বলো তো। এই স্ট্রেট লাইনটা যেহেতু প্যারালাল আছে, এই স্ট্রেট লাইনের মধ্যে আমি একটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে সেই পয়েন্টটা রেখে নিলাম। আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমি এমন একটা যে কোনো পয়েন্ট ধরলাম, আর ধরে নিয়ে যে পয়েন্টটা এর সাথে কি আছে না পারপেন্ডিকুলার আছে। তাহলে বি পয়েন্ট একটা ধরে নিলাম, তাহলে এবির ডিরেকশন রেশিও বের করলাম, আর পিকিউ এর ডিরেকশন কোসাইন তো আমার দেওয়াই আছে। তাহলে ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইনগুলোর গুণফলটা কি হবে না অবশ্যই যেটার মানটা 0 হবে, আমরা জানি রুল, এটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন দুটোর রুল। তাহলে দেখো এখান থেকে আর এর মানটা বের করে নিলেই আমি কি না বি এর কোঅর্ডিনেট পেয়ে যাবো। এবার তো এবি ডিস্টেন্স নিয়ে কথা, তাহলে এবি ডিস্টেন্সও ইজিলি বের করে নিতে পারবো। তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই যে 80 পয়েন্ট অঙ্ক করে দিলাম, আমি নেক্সট পরের ক্লাসে ভেক্টর অ্যালজেব্রা শুরু করতে চলেছি। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।